হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আরেকটা ডিমের রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলো ফাটিয়ে নেব। আজকে একটু অন্যরকমভাবে ডিমটা করব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর নিয়েছি রসুন, জিরে গুঁড়ো দেবো, আর লঙ্কা গুঁড়ো ওটা নিয়ে নিই এখানে। আর একটা বাটি নিয়েছি। বাটিটাতে একটু রিফাইন তেল দিয়ে আমি বাটিটাতে মেখে নিয়েছি, পুরো বাটিটাতে। তো এই ডিমটা এখানে ঢেলে দিচ্ছি। তো এটা আমি কড়াইয়ে বসিয়ে দেবো। তো একটু জল দিয়েছি কড়াইয়ের উপরে, বাটিটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিচ্ছি। দেখাচ্ছি 15 মিনিট পর। বন্ধুরা, ঢাকাটা তুলে নিচ্ছি। একটা চাকু নিয়েছি, দেখুন চাকুটাতে কিছু লেগে নেই, তার মানে হয়ে গেছে। নামিয়ে নেব এটাকে। বন্ধুরা, আমি ডিমটা বাটি থেকে ঢেলে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে ভেজে রান্না করব। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি। রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটাকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা, এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিচ্ছি। যে মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ওটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে।
এখন জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, অল্প জল দেবো। ডিমগুলো দিয়ে দেবো। এই রান্নাটা চটজলদি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে ফুটে উঠেছে, তো আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। নামিয়ে দেবো, এটাকে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি ডিমের রেসিপিটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন অবশ্যই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।